সম্মানিত দর্শক, তো আজকে কাটিং করে দেখাবো 42 ইঞ্চি বডির ব্লাউজ। এর জন্য আমি এখানে 1.5 গজ কাপড় নিছি। 1.5 গজ কাপড় নেওয়ার পরে আমরা 17 ইঞ্চি লম্বা দিব এবং 42 ইঞ্চি বডি এবং ফুল হাতা হবে। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ব্লাউজের যে পায়ের সাইডটা আছে, তো এই পায়ের সাইড থেকে আমরা এইভাবে ভাঁজ করে নিব ব্লাউজের বডি অনুযায়ী। তো সম্মানিত দর্শক, আমরা প্রথমেই ব্লাউজের সামনের পার্ট কাটিং করব। আমরা চাইলে পিছনের পার্টও কাটিং করতে পারি, কিন্তু পিছনের পার্ট কাটিং করলে ব্লাউজ সামনের পার্ট কাটিং করতে প্রচুর ঝামেলা হয়। এর জন্য আমরা প্রথমেই সামনের পার্টটা কাটিং করে নিব। তো সামনের পার্ট বডি অনুযায়ী আমি ভাঁজ করে নিছি। এখানে 12 ইঞ্চি ভাঁজটা আছে, ভাঁজের পরিমাণ তো আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যন্ত ভাঁজ করে নিছি। এই দাগ পর্যন্ত ভাঁজটা কিন্তু আছে কাপড়ের। তো 12 ইঞ্চি নিছি। যেহেতু আমাদের 42 ইঞ্চি বডি, তাহলে আমরা দেখে নিব 42 ইঞ্চি বডি হবে কিনা। এই 12 ইঞ্চি যে লুজ দিলাম, ঘের দিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, এই 42কে আমরা 4 ভাগ করব। 4 ভাগের 1 ভাগ 10.5। তো এই যে 10.5 নেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি থাকতেছে। যেহেতু আমরা সামনের পার্ট কাটিং করব, 1.5 ইঞ্চি কাপড় আমরা অবশ্যই বাড়তি নিব, কেননা আমাদের সামনের পার্টে শেপ দিতে হয়। এর জন্য কিন্তু আমরা সামনের পার্ট বডির চাইতে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম। 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নেওয়া ছাড়া বডি কিন্তু কম হবে। 42 ইঞ্চি বডি আপনারা করতে পারবেন না সেলাইয়ের সময়। এরপর আমরা নিচে যে সেলাই হবে, হাতে সেলাই বা মেশিনে সেলাই দিবেন, এর জন্য আমরা চিহ্ন দিয়ে নিলাম। তো নিচে হাত সেলাই হবে বা মাঝখানে যে একটা টিকিন আছে, টিকিনে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি কাপড় খেয়ে ফেলে, বা টিকিন দেওয়ার পরে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কাপড় কমে যায়। এর জন্য আমরা নিচে ভাঙার জন্য অবশ্যই 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিচে রাখবো। তাহলে লাম্বাতে আপনারা কাটিং করবেন সেই লাম্বায় টিকবে। অনেক সময় দেখা যায় লম্বা 15 ইঞ্চি নেওয়ার পরে সেলাই করার পরে 14 ইঞ্চি হয়। আসলে মাঝখানে যে একটা টিকিন আসে, এই টিকিনে আমরা 1 ইঞ্চি কিন্তু সেলাই করার পরে 1 ইঞ্চি শর্ট হয়ে যায়। এজন্য আমরা নিচের থেকে আমরা 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম। ধরেন 1 ইঞ্চি মুড়িয়ে সেলাই দিব আর 1 ইঞ্চি টিকিনে চলে যাবে। এর জন্য আমি এখানে 2 ইঞ্চি নিছি। 2 ইঞ্চি নেওয়ার পরে লম্বা নিব আমি 17 ইঞ্চি। এই দাগ থেকে ধরে 17 ইঞ্চি নিব, কিন্তু আমরা এইখান থেকে ধরে কিন্তু 17 ইঞ্চি নিব না। এই যে দাগটা দিছি, এই দাগ থেকে ধরে 17 ইঞ্চি নিব। এখানে নিলাম 17, আবার এই দাগ থেকে এখানেও 17। সম্মানিত ভিউয়ার্স, অনেকে হয়তো ভাবতে পারেন যে 17 ইঞ্চি লম্বা ব্লাউজ অনেক বড় হয়ে যাবে না। আসলে বয়স্ক মানুষের ব্লাউজ, এজন্য 17 ইঞ্চি লম্বা দিছি, কোমর পর্যন্ত ঢাকবে বয়স্কদের জন্য ব্লাউজ এটা। তো আপনারা 42 ইঞ্চি বডির ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে। তো এরপর আমরা এই পুট দিব 6.5। সাধারণত যেগুলা কম ব্লাউজের বডি সেগুলা কিন্তু 6 দেই, বা একদম সিঙ্গেল ব্লাউজ হলে 5.5 দিব। মিডিয়াম যদি বডি হয় তাহলে 6 দিব। যেহেতু 42 ইঞ্চি বডি মোটামুটি অনেকটা কিন্তু বড় বডি, এজন্যই 6.5 নিলাম। তো একটু নিচে আবারও 6.5 নিব, কারণ এই দাগটা সোজা করার জন্য এই 2 জায়গায় আমরা চিহ্ন দিয়ে নিলাম। তো আমি এক এক করে স্কেল দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিব আপনাদের। তো এরপর হাতার মুহুরি দিব। হাতার মুহুরি হচ্ছে 1 পয়েন্ট কম 6 ইঞ্চি। তো আমি যে মাপে হাতার মুহুরিটা দিলাম, এই মাপে আর ছাটাছাটি করতে হবে না। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কাটিং করবেন। হাতা যখন লাগাবেন দেখবেন অ্যাকুরেট বনে গেছে, কোনো প্রকার ছোট বড় হবে না। কিভাবে এটা সম্ভব আমি দেখিয়ে দিব।
তো সম্মানিত ভিউয়ার্স আরেকবার বলতেছি, এখানে 1 পয়েন্ট কম 6 নিছি হাতার মুহুরিটা। তো গলার জন্য নিব 2.5 ইঞ্চি নিব না, 2.5 ইঞ্চি নিলে বড় হয়ে যাবে। তো আমরা 1 পয়েন্ট কম নিব, 1 পয়েন্ট কম 2.5 ইঞ্চি, কেননা এখানে সেলাইয়ে 1 সুতা বা 2 সুতা চলে যাবে সেলাইয়ের জন্য। এজন্য আমি এখানে 1 পয়েন্ট কম 2.5 নিলাম, এখানেও 1 পয়েন্ট কম 2.5। তো এইভাবে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার গলার লম্বা দিব 4.5। যারা গলা বড় নিতে চান সামনে বা পিছনে তারা 5 দিতে পারেন। আসলে বড় কিভাবে করবেন গলাটা, আপনারা এদিকে বড় করবেন না, এদিকে 2.5 ইঞ্চি পর্যন্ত রাখবেন এবং নিচের দিকে আপনি যত বড় করবেন সমস্যা নেই। নিচের দিকে আপনি 6 পর্যন্ত যদি গলাটা নেন তারপরেও কিন্তু ঘাড় থেকে ব্লাউজ কখনোই পড়ে যাবে না। আর আপনি এদিকে যখন বড় নেবেন 3 ইঞ্চি, তখন কিন্তু ঘাড় থেকে ব্লাউজটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা এখানে 2.5 ইঞ্চি নিলাম, এখানেও 2.5 ইঞ্চি, এখানে 4.5। 4.5 গলাটা সবার জন্যই চলে, অ্যাকুরেট হয়, সবচেয়ে সামাজিক একটা গলা 4.5 লম্বা। সম্মানিত ভিউয়ার্স এরপর আমরা বডিটা দেখে নেই। 4 ভাগের 1 ভাগ নিলে 10.5 ইঞ্চি, 10.5। এই যে দেখেন এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি আছে, এখানে একটা টিকিন আছে, টিকিনে আপনার 1/2 ইঞ্চি চলে যাবে আর 1 ইঞ্চি সাইডে কাপড় থাকবে। সম্মানিত ভিউয়ার্স এরপরে হাতার মুহুরিটা আমরা একটু রাউন্ড করে নিব। যারা নতুন তারা এইভাবে সুন্দর করে রাউন্ড করে নেবেন। এই রাউন্ডে আপনারা কাটিং করবেন, এইভাবে রাউন্ড করে নেবেন। যাদের হাত এখনো ক্লিয়ার হয়নি বা গোল হয় না তারা এইভাবে করে নেবেন। এবং গলা কাটিং, গলাটা আসলে খুব একটি ব্লাউজটা এমনই একটি জিনিস যে ফিটিং না হলে পরতে মন চায় না। এই জন্য গলাটা খুব সুন্দর করে গোল করে নেবেন। তো গোল করবেন কিভাবে, প্রথমে আপনারা এইভাবে চক দিয়ে মার্জিন দিয়ে নেবেন বা কোনো গোল একটা জিনিস, যেমন এই যে আমার কাছে একটি গোল আছে, এরকম একটা গোল আকারের যে কোনো একটা জিনিস নিয়ে আপনারা এই যে দাগ আছে, দাগে দাগে মিল করে এইভাবে গোল করে নিতে পারেন। গোল করে নিয়ে কাটিং করে নিব। তো সম্মানিত ভিউয়ার্স এখন আমি চলে যাব কাটিং এ। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পোস্ট করা হচ্ছে এবং খুব সহজ পদ্ধতিতে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। সম্মানিত ভিউয়ার্স এখান থেকে এখানে অল্প একটু ডাউন দিবেন, মানে অল্প একটু নিচের দিকে ডাউন দিবেন। ধরেন 1 সুতা বা 2 সুতা, 1/2 ইঞ্চি ডাউন দিলে কিন্তু ব্লাউজ বারবার ঘাড় থেকে পড়ে যাবে, ব্লাউজ মানে গায়ে ফিটিং কম হবে। 1 থেকে 2 সুতা বা 2 পয়েন্ট এখানে রাউন্ড দিতেই হবে, তাহলে ব্লাউজ একদম অ্যাকুরেট ভাবে ফিটিং হবে। তো এটা হবে হাতার মুহুরি। তো হাতার মুহুরিতে ব্লাউজে আমরা অবশ্যই শেপ দিয়ে নিব, শেপ ছাড়া কিন্তু হাতার মুহুরি কখনোই মিলবে না, ব্লাউজ একদম ফিটিং হবেই না। তো হাতার মুহুরি শেপ কিভাবে দিবেন তো সেটি আমি আজকে শিখিয়ে দিব। খুব সিম্পল একটা বিষয়, সেটা আসলে অনেকে হয়তো জানেন না, অনেকে শেপ দেন না। তো শেপ অবশ্যই দিতে হবে হাতার মুহুরিতে। এবং এটা হচ্ছে সামনের পার্ট, এই বডির এখানেও শেপ দিব এবং হাতার যে সামনের পার্ট আছে সেখানেও আমরা শেপ দিব। তো ভিউয়ার্স এখন আমরা পিছনের পার্ট কাটিং করব। আমরা সামনের পার্ট তো কাটিং করে নিলাম। তো মনে রাখতে হবে সামনের পার্টে আমরা বডির চাইতে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি দিছি, কিন্তু পিছনের পার্টে আমরা 1.5 ইঞ্চি কাপড় বাড়তি দেব না,
আমরা 1 ইঞ্চি কাপড় বাড়তি দিব, তাহলে হাফ ইঞ্চি কাপড় পিছনের পার্টের চাইতে শর্ট দিব। তাহলে সামনের পার্ট নিচ্ছি আমরা 12 ইঞ্চি, পিছনের পার্ট নিলাম 11.5 ইঞ্চি, হাফ ইঞ্চি কমিয়ে দিলাম। আর সম্মানিত দর্শক, যে ব্লাউজটি আমি কাটিং করতেছি 17 ইঞ্চি লম্বা প্লাস 42 ইঞ্চি বডি, 1.5 গজ কাপড় ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তবে 1 গজ 4 গিরা দিয়ে ব্লাউজ তৈরি করা যেত যদি 34 ইঞ্চি বডি হতো বা 32 ইঞ্চি বডি এবং 16 ইঞ্চি লম্বা হইতো, তাহলে 1 গজ 4 গিরা দিয়েই করা সম্ভব হতো। যেহেতু বডি বেশি লম্বাও বেশি, এজন্য 1.5 গজ কাপড় অবশ্যই নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু পিছনের পার্টে এখানে কিন্তু আমরা হাফ ইঞ্চি শর্ট দিব। তাহলে মনে রাখতে হবে আমাদের বডির এদিকেও হাফ ইঞ্চি শর্ট এবং পিছনের এদিকেও হাফ ইঞ্চি শর্ট, কারণ সামনের পার্টে এপাশে একটা শেপ আছে এবং এপাশেও একটা শেপ আছে। এজন্য আমরা এই পাশে হাফ ইঞ্চি শর্ট দিলাম এবং লাম্বার দিক দিয়ে হাফ ইঞ্চি শর্ট দিলাম। আমরা যখন মাঝখানে শেপটা দিব তখন কিন্তু কাপড়টা একটু এই পাশে শর্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে পিছনের গলাটা ছোট দিতে চাইলে আপনারা ঠিক এখান থেকে ধরে এইভাবে রাউন্ড করে নেবেন। তো আমি এই গলাটা, পিছনের গলাটা আমি ছোট করে দিব, কেননা বয়স্ক মানুষের ব্লাউজ পিছনে এবং সামনে দুইটা গলা যদি এক সমান দেই তাহলে কিন্তু বয়স্করা পছন্দ কম করবে। এজন্য বয়স্কদের ব্লাউজের সামনের পাটটা অ্যাকুরেট রাখবো। সামনের পাটের গলাটা 4.5 দিলাম এবং পিছনেরটা কম দিব, ধরেন পিছনের গলাটা 2.5 ইঞ্চি দিলাম। এপাশে আমরা ঠিক রাখবো, শুধু লাম্বার দিক দিয়ে আমরা শর্ট দিব, 2.5 ইঞ্চি দিলাম গলাটা। তো আমি এখন কাটিং করে নিতেছি। যদি গলা সমান সমান দিতে চান তাহলে এই রাউন্ডে কাটিং করে নিব, আর যদি ছোট করে দিতে চান পিছনের গলা তাহলে এই যে আমার মতো করে ছোট করে নেবেন। সম্মানিত দর্শক, আসলে কাটিং কিন্তু খুবই সহজ। যারা কঠিন মনে করেন তারা অবশ্যই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন এবং আমি কি বলতেছি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আসলে কাটিং দেখলেই হবে না, আমার কথাগুলো বুঝতে হবে ভালো করে। আপনি যদি আমার কথাগুলো না শুনেন বা না বুঝেন তাহলে সারাদিন আপনি এরকম কাটিং ভিডিও দেখলে কিছুই বুঝতে পারবেন না। আপনার মাপগুলো সবসময় মনে রাখবেন এবং আমি কোন মাপে কোন জায়গা থেকে কিভাবে নিতেছি আপনার সেই দিকগুলো ফলো করবেন। এটা হচ্ছে পিছনের পার্ট, একটু সমান করে নিতে হবে। তো এবার আসেন আমরা হাতার মুহুরিতে শেপ দিব। তো এটা কিন্তু হাতার মুহুরি, এটা কিন্তু সামনের পার্ট। সামনের পার্টটা আপনারা নেবেন, যে সামনের পার্টটা, এটা কিন্তু সামনের পার্ট। তো এই সামনের পার্ট আমরা একটা সরিয়ে নিব, পিছনের পার্টটা আমরা আলাদা করে নিলাম। তো নেওয়ার পরে সামনের যে পার্টটা আছে আমরা এইখানে ধরবো। এইখানে কিন্তু কাটিং করব না, হালকা করে ধরবো, ধরে নিচের দিকটা আমরা এইভাবে হাফ ইঞ্চি বা 2 সুতো পয়েন্ট আমরা কাপড় কিন্তু কাটিং করে নিলাম। সামনের পার্টে আমরা হাফ ইঞ্চি কম কাপড় কিন্তু একটু রাউন্ড দিয়ে নিলাম। এখানে ঠিক রাখবো, ঘাড়ের এখানে ঠিক রেখে ঠিক এখানে আস্তে আস্তে করে মুহুরি আমরা হাফ ইঞ্চির কম করে কাটিং করে নিলাম। তো এটাকে শেপ বলে। তো আমরা যখন হাতা কাটিং করব ঠিক ওইভাবেই আমরা শেপ দিয়ে নিব। তো আমরা এখন আগে শেপটা দিয়ে নিই, বডির যে শেপ আছে তো শেপ দিয়ে নিই। অবশ্যই আমরা সামনের পার্ট দেখে শেপ দিব।
তো বন্ধুরা শেপ দিব আমরা, যেহেতু বয়স্ক মানুষ হলে মানুষের বয়সের সাথে কিন্তু শেপের একটা তুলনা আছে, অনেকে হয়তো মাইন্ড করতে পারেন। আসলে বয়স্ক যারা তাদের কিন্তু শেপটা কিন্তু একটু নিচে দিতে হবে, আর যারা ইয়াং জেনারেশন তাদের শেপটা একটু উপরে দিব, 1/2 ইঞ্চি ডিফারেন্স করে দিলে বা 1 ইঞ্চি ডিফারেন্স করে দিলে হবে। তো যদি বয়স্ক হয় তো এই ব্লাউজটি আমি বয়স্কদের জন্য কাটিং করলাম, এজন্য আমি 9.5 দিলাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি, 9.5 ইঞ্চি নিচে শেপ দিব। যদি ইয়াং জেনারেশনের মেয়ে হয় বা মহিলা হয় তাদের ক্ষেত্রে আমরা 9 ইঞ্চি দিব, 1/2 ইঞ্চি কম দিব। এরপরে এখানে দিব 4 ইঞ্চি, ঠিক একটু নিচেও নিব 4 ইঞ্চি। নেওয়ার পরে এখন একটা মিডিল আসবে, মিডিলটা হলো এই যে একটা কোণা আসছে, তো এই কোণার থেকে আমরা সম্পূর্ণ শেপ দিয়ে নিব। তো এখানে একটা আইডিয়া করে দিব, যেহেতু শেপগুলো যাতে সুন্দর হয় সেই সিস্টেমে একটা দিব। আর যারা 5টা করে ব্লাউজে শেপ দিতে চান তারা কি করবেন, আসলে 5টা করে শেপ দিলে ব্লাউজের কাটিংটা কিন্তু একটু অন্য ভিন্ন রকম হবে। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা 5টা করে শেপ দিয়ে ব্লাউজ কাটিং করে দেখাবো। 5টা শেপ দিলে এখানে একটা শেপ হবে, কিন্তু গলাটা কিন্তু অন্য সিস্টেমে কাটিং হবে, তাহলে 5টা শেপ দেওয়া যাবে। তো এখানে আমরা 4টা শেপ দিছি। তো আমরা এই যে মিডিল আছে, তো মিডিল থেকে ধরে 2 ইঞ্চি করে একটু করে চিহ্ন দিয়ে দিব। তো সম্মানিত ভিউয়ার্স, তো এই যে মিডিল আছে, মিডিল থেকে ধরে 42 ইঞ্চি বডি হলে সাইজটা একটু বড় দিতে হবে, এর জন্য 2 ইঞ্চি 2 পয়েন্ট দিলাম। তো এখানেও দিব 2 ইঞ্চি 2 পয়েন্ট, এখানেও 2 ইঞ্চি 2 পয়েন্ট, এখানেও 2 ইঞ্চি 2 পয়েন্ট। তো আপনারা এইভাবে শেপগুলো দিয়ে নেবেন, তাহলে শেপগুলো একদম অ্যাকুরেট বনে যাবে। আসলে কাটিং যদি ভালো হয় সেলাইও আপনার ভালো হবে এবং একদম ফিটিং হবে। পোশাক এমন একটি জিনিস, ফিটিং না হলে কিন্তু পরার কোনো ইচ্ছা হয় না, সে যত দামি কাপড় হোক না কেন। তো এখন আমরা হাতা কাটিং করে নিব, আমাদের বডি কাটিং শেষ। তো বন্ধুরা, তো দেখলেন 1.5 গজ কাপড়, কিন্তু কাপড় এখানে কিন্তু দেখা যাচ্ছে কাপড় নেই, কাপড় খুবই কম। তো এই যে আমি যেভাবে কাপড়ের এখন ভাঁজটা করবো হাতার জন্য, আপনারা ঠিক সেইভাবে ভাঁজ করে নেবেন, তাহলে হাতা খুব সহজেই হাতা তৈরি করতে পারবেন। তো এই যে এইভাবে আপনার ভাঁজ করবেন, এইভাবে ভাঁজ করে নেবেন। তো ব্লাউজ কাটিং এর পরে যেরকম কিন্তু গলার যে রাউন্ড আছে এরকম চিহ্ন আছে, তো যেটা হচ্ছে পিছনের গলা, বা এই যে এরকম একটা গোল রাউন্ডের চিহ্ন আসবে, এটা কিন্তু হাতার মুহুর থেকে আসছে। আর এই পাশে দেখেন কাপড় কিন্তু কম, এজন্য এই পাশটা আমরা হাতার মুখের জন্য ব্যবহার করব, এবং এই পাশে কিন্তু কাপড় বেশি, তো এখান থেকে আমরা হাতার মুহুরি ব্যবহার করবো, এটা হাতার মুখ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি হাতাটা এইভাবে কাটিং করি তাহলে কিন্তু হাতা হবে কিন্তু শর্ট হবে, কেননা এখানে হাতার মুহুরি এখানে জয়েন করব। তো এই জন্য আমরা এমনভাবে ভাঁজ করে নিলাম যাতে হাতা খুব সহজেই লং একটি হাতা তৈরি হয়। তো আমরা এই জন্য আমরা ভাঁজ করে নিব এইভাবে। তো আমরা এই সাইড থেকে একটু অ্যাঙ্গেল করে ধরবো, যেহেতু এখানে কাপড় কম এই জন্য একটু অ্যাঙ্গেল করে ধরবো, কেননা হাতার মুহুরিটা একটু বড় হবে, হাতার মুখটা একটু কম হবে, এই জন্য অ্যাঙ্গেল করে আমাদের নিতে হবে। তো মনে রাখতে হবে, আমরা যেহেতু গলার যে সেলাই হবে এর জন্য আমরা এখানে
2 ইঞ্চি কাপড় আমরা রেখে দেবো, কিন্তু সাইডে 2 ইঞ্চি কাপড় রাখার পরে আমরা হাতা কাটিং করে নেব। এই জন্য আমরা 2 ইঞ্চি কাপড় রাখলাম এবং হাতার মুহুরি দিব 7.5। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমরা দেখে নিব হাতার মুহুরি কত আছে। এখানে আমরা যখন হিসাব করে হাতা কাটিং করব তাহলে অ্যাকুরেট হাতা হবে। তো আমরা সেলাইয়ের জন্য কাপড় বাদ দিয়ে ফিতা ধরবো 8.5 ইঞ্চি আছে এখানে। তো আমরা একটু দিয়ে দিব, যেহেতু 8.5 আছে। তো হাতায় অ্যাকুরেট কিভাবে করবেন, 2 পয়েন্ট কম 8 ইঞ্চি নিলাম এবং 1 ইঞ্চি কাপড় বাড়তি নেওয়া আছে। এই যে এখানে যে হাতার মুহুরির যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটি কিন্তু 1/2 ইঞ্চির বেশি কিন্তু বেড়ে যাবে এই রাউন্ডটার কারণে। দেখেন 8.5। তো এইভাবে আপনারা হাতায় অ্যাকুরেট করে নেবেন। এই চিহ্ন যে দিবেন, এখানে একটা যে চিহ্ন দিব, এই চিহ্নতে যখন সেলাই করবেন, যখন আমরা সেলাইয়ের সময় যে হাতা মুহুরি আরেকবার করে মাপ দিয়ে আমরা ধরবো, দেখবেন যে অ্যাকুরেট বনে গেছে। তো এবার হাতার লম্বা দিব 18 ইঞ্চি। তো আমরা 19 ইঞ্চি কাটিং করব। তো 19 ইঞ্চি নিলাম, সেলাই করার পরে 18 ইঞ্চি টিকবে। হাতার মুখ দিব 9.5 ইঞ্চি, 9.5 অর্ধেক 2 পয়েন্ট কম 5 ইঞ্চি। এরকম স্কেলের সাহায্যে এই যে চিহ্নটা আছে, এখানে একটা চিহ্ন, তো এই চিহ্নতে আমরা এইভাবে মিল করে ধরে শেপ দিব। বন্ধুরা, এখানে কিন্তু ভালো করে শেপ দিতে হবে। অনেকে আছেন একদম সোজা দেন, তাহলে কিন্তু ব্লাউজ একদমই ফিটিং হবে না। এখান থেকে ধরে এখানে 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কিন্তু শেপটা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। একটু সেলাই, সরি দাগটা আমার এখানে বাঁকা হয়েছে। এই যে দেখেন 2 ইঞ্চি পরিমাণে কিন্তু শেপ দেওয়া আছে। এখানে 2 ইঞ্চি পরিমাণে শেপ দিবেন, তাহলে ব্লাউজ এত সুন্দর ফিটিং হবে। অনেকে আছেন শেপ দিতে ভয় পান যে শেপ দিলে কি না কি হবে। তো শেপ আপনারা যত ভালো করে দিতে পারেন তত ব্লাউজ তত ফিটিং হবে। হাতার শেপ, গলার শেপ, গলার রাউন্ডগুলো আপনারা সবসময় ব্লাউজের ক্ষেত্রে, শুধু ব্লাউজের ক্ষেত্রে না, যে কোনো কামিজ, লেডিস কাপড়ের ক্ষেত্রে গলা বা হাতার মুহুরি এগুলা শেপ অ্যাকুরেট দিতে পারলে, যখন অ্যাকুরেট ভাবে আপনারা শেপ তখন এত সুন্দর হবে। তো এই যে আমরা যে হাতা কাটিং করলাম, যেহেতু আমরা বডির সামনের পাটে শেপ দিয়ে নিছি, এই জন্য আমরা হাতার মধ্যে শেপ দিয়ে নেব। এই যে আমরা যে দাগটা দিছি, এটা কিন্তু সামনের পাট হবে। তো আমরা এইভাবে করব, এই যে 2 পাট আছে, তো আমরা এখানেও শেপ দিয়ে নেব। কীভাবে, ওই 1/2 ইঞ্চি পরিমাণ, যতটুকু পরিমাণ আমরা সামনের পাটে শেপ দিছি অতটুকু পরিমাণ আমরা এখান থেকে এইভাবে কাটিং করে নেব। এতটুকু পরিমাণ দেখেন, সামনের পাটে কিন্তু আমরা এতটুকু পরিমাণ কাটিং করে ফেলে দিছি এবং আমরা হাতাতেও কাটিং করে ফেলে দিলাম। যখন আমরা হাতা লাগাবো তখন আমরা কিভাবে হাতা চেক করব যে কোনটা সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো আমরা ধরেন এইভাবে হাতা রাখবো, আমরা এইভাবে মিল করব। এই যে দেখেন, ধরেন একটা এই পাশের হাতা, একটা এই পাশের হাতা, যে সামনের পার্ট যেটা হবে সেটা কিন্তু যে শেপ দেয় যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কম, এটা কিন্তু সামনের পার্ট,
এটা কিন্তু সামনের পাটে, এই যে 1/2 ইঞ্চি কম। আমরা যখন হাতা এইভাবে লাগাবো, এই পাশের হাতাটা এই পাশে লাগাবো, তখন কিন্তু ব্লাউজ একদম ফিটিং হবে না, খুব বিশ্রী হবে। এই যে দেখেন, এটা কিন্তু পিছনের পাট বোঝাই যাচ্ছে, কারণ এখানে শেপ নাই। যেটা এরকম শেপ থাকবে আপনারা এইভাবে চেক করে নিয়ে ব্লাউজের হাতা লাগাবেন, তাহলে ব্লাউজ 100-তে 100 হবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো এবার আমরা গলার কাপড় কাটিং করব, যেটা আমরা হাত সেলাই দেই, সেই কাপড়টা আমরা কাটিং করে নেব। এই যে এরকম কাপড় বের হবে কিন্তু। এটা দিয়ে আমরা যেহেতু গলা ছোট বড় দিছি, পিছনেরটা বা সামনেরটা, এজন্য আমরা এক এক করে কাটিং করব গলাটা। এই যে লম্বা পাটটা আছে, এই লম্বা পাটটা দিয়ে সামনের বডির গলা নিব। হাত সেলাইয়ের যে পট্টিটা হয় সেটা। অবশ্যই অ্যাকুরেট ভাবে গলা নিতে গেলে আমরা এই বডির পার্টটা উপরে রেখে গলাটা আমরা এইভাবে কাটিং করে নিব। হাত সেলাই পট্টির কাপড়টা একদম চিকন নিব না, একদম মোটাও নিব না, মিডিয়াম সাইজে নিব, ওটাই সবচেয়ে বেস্ট হবে। তো এটা কিন্তু পিছনের পাটে যখন লাগাবো তখন কিন্তু গলা একদম মিলবে না। এটা সামনের পাটের জন্য কাটিং করছি, এটা সামনের পাটে কাটিং লাগাইতে হবে, এই জন্য সামনে আমি রেখে দিলাম। তো এই যেটা আছে এটা হচ্ছে পিছনের পাট। পিছনের পাট যে আমি শর্ট করে কাটিং করছি গলাটা, এটা হচ্ছে পিছনের, এই জন্য শর্ট। পিছনেরটা আমরা একই সিস্টেমে রেখে কাটিং করে নিতেছি। তো আমি যে সিস্টেমে ব্লাউজ কাটিং করলাম, একই সিস্টেমে সকল ব্লাউজ আপনারা কাটিং করে নেবেন। তো আমি বুঝিয়ে দিচ্ছি, সিঙ্গেল বা মিডিয়াম স্বাস্থ্য তাদের জন্য ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটাতে বলে দিলাম। যে পুট নেবেন 1/2 ইঞ্চি কম বেশি করে, এবং বডি অনুযায়ী বডি নেবেন। বডি নেওয়ার পরে 1/2 ইঞ্চি বাড়তি নেবেন সামনের পাটে, এবং পিছনের পাটে 1/2 ইঞ্চি কম নেবেন, সরি সামনের পাটে 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে। সম্মানিত দর্শক, আজকের মতো আমাদের কাটিং এখানেই শেষ করছি। বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।